চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ কই একটু বাইরে বেরোন। আর আমি তো বাইরে। বাইরে বাইরে কই? তোকে পিছনে দেখ। ও ও চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও মোতাহার, ভালো আছো না? জি। ওই মোবাইল টিপতেছিস, ভালো করে ধরতে পারিস না। আচ্ছা মোতাহার, কবে আসলা তুমি দেশে? আজকে আসলাম, আইসা বাড়ি ব্যাগ ট্যাগ রাখে আপনাদের একটা বিচার নিয়ে আইছি। বিচার? কিসের বিচার? আপনি খুলে বলো তো। চেয়ারম্যান সাহেব, আমার বউ আমারে রাইখে অন্য বিটার সাথে বাইকে চলে গেছে, এর এখন একটা সুস্থ বিচার চাই। আরে মিয়া ভাই, চেয়ারম্যান সাহেব কিভাবে বিচার করবো? তার বই তো অন্য সোনার সাথে বাইকে গেছে। এই বাদর, চুপ কর। বাদুর না, বদর বদর। ওই হইলই, যা হই বাদর তাহাই বদর। আর এই বড়দের মাঝে তুই কথা বলিস কি জন্যে? বড়দের মাঝে কথা বলা একটা বেয়াদবি, তুই জানিস না? উচিত কথা বললেই তো বেয়াদবি হয়। আমার কথা বলে, চুপ কর। আচ্ছা মোতাহার, সরি। আচ্ছা কি হয়েছে, ঘটনাটা একটু খুলে বলো তো। চেয়ারম্যান সাহেব, ওই দরদি ভাবি আছে না, ওই যে জনগণের ভাবি, হেয়ার পাল্লায় করিয়া এই বেটার বউটা ভাগ্যে গেছে, আবার ডিভোর্সও দিয়ে দিছে। আরে মিয়া ভাই, চেয়ারম্যান সাহেবের বহুতই একই কাজ করেছে। চারিদিকে শুধু হলো ডিভোর্স আর ডিভোর্স, এত ডিভোর্স কেন জানি না। চেয়ারম্যান সাহেব, আপনার বউ তো ফিরে আসছিল, আপনিও তো ডিভোর্স দিয়ে দিলেন। এই আমার বউ 2 দিন 4 দিন মানুষের সঙ্গে থাকে, আমার বউ ফিরে আসছে, সে বউর আমি নিমু? হ্যাঁ আচ্ছা, এই দরদি ভাবিটাকে, এর নামে অনেক কমপ্লেন আসে, এর একটা সুষ্ঠু বিচার করা লাগবে। চেয়ারম্যান সাহেব, আমি এর একটা সুস্থ বিচার চাই। আমি কিন্তু এগুলো আর মাইনে নিতে পারতেছি না, আমার মাথা মুথা কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে। আমি যে কোহানতে কি করে বলবো তা কিন্তু আমি কিছু বুঝতে পারতেছি না। এটা বিচার করেন আপনি। আহা মোতাহার, শান্ত হও। আচ্ছা চলো, এখনই তো একটা বিচার করি। চলেন। আর সমস্যা নেই। হ্যালো গাইস, আমি আবার চলে আসছি লাইভে আপনাদের সবার প্রিয় জনগণের ভাবি আল্লাহ আছে আমার মাইয়া। তো আজকে লাইভে একটা ঘটনা আমি ঘটাইয়া দেব, সেটা হলো মোর বুড়া জামাই লাগে, মোর ছোট লাগে। এখন মুই তারে ডিভোর্স দিয়ে নতুন ভাবে বিবাহ করব। তাই আপনারা যারা আমার পছন্দ করেন, এই ভিডিওর কমেন্টে তাড়াতাড়ি কমেন্ট করেন। ওরে জামাই, আমারে ছাইড়ে দে, আমারে ছাইড়ে দে। দেখো আবার কি করতেছে, আজকে আমার মাথায় রক্ত উঠে গেছে, ছাইড়ে দে। আমি আজকে না, আপা আমি যাওয়া যাবে না, গেলে পুরোপুরি বাঁচা যাবে, আপনি ঘরে থেকে রাখেন না। ওরে 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 মাইরে ফেলাবো, ওরে আমি মাইরে ফেলাবো। এই বাড়ার বুড়ি, তুই আবার লাইভ করতেছিস, তাও তোর মায়ের সাথে নিয়ে লাইভ করতেছিস? না 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 না, তুই ভালো হবি না, তুই ভালো হবি না। তোরে আমি তালাক দিয়ে দেবো, ওরে আমি তালাক দিয়ে দেবো, তোরে রাখবো না। এগুলো ঠিক না আম্মা। এই তুমি মোরে তালাক দিবা? এই জনদরদি ভাবির তালাক দিবা? মুই তোমারে তালাক দেব। আরে এই শয়তান্য সংঘা, তুই তোর শ্বশুর লাগে মেলছো? দাঁড়া, তুই কি শ্বশুরের লাগে সংসার করবি না মোর মাইয়ার লাগে সংসার করবি? আয় ওরে ওরে বাড়ার বুড়ি, তোরে তো আমি তো তোরে মারে ফেলাবো, তোরে মারে ফেলাবো। আপনি যান। দর্শক আপনারা তো দেখলেন, এই শয়তান্য জায়গায় লাইভের মাধ্যমে আমার মাঝে ঝগড়া করছে। আমি আবারও আপডেট জানাবো, এখন আমি এটা বিষয়টা হ্যান্ডেল করে ওই আগে। এই তো মোতাহার, জি চেয়ারম্যান সাহেব। আমি তো একটা জিনিস ভাবতেছি, একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কেমন হবে বলো তো? কি সিদ্ধান্ত বলেন? সিদ্ধান্ত হচ্ছে এটাই, দেশে এত পরিমাণ ডিভোর্স হচ্ছে, এটার আসলে কোনো সমাধান কিছু পাচ্ছি না। আমাদের মানুষ খুব কুকুর হয়ে যাচ্ছে এবং কথায় কথায় ডিভোর্স দিচ্ছে। তাই সিদ্ধান্ত নিছি, সবাই মিলে আমরা যদি এক হয়ে কাজ করতে পারি, তাহলে ডিভোর্সটা হবে না। তোমরা কি আমার সাথে থাকবা? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, বলছি কি, ওই ইমার্জেন্সি মোর একটা রোগী আছে, ওদের একটা হাসপাতালে নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে রুগী আমরা তোমার ব্যবস্থা দেখবো নি। আমার ব্যাপারটা দেখি। চলো, তাহলে আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলে কাজটা করবো, ঠিক আছে? না 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 চেয়ারম্যান সাহেব, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার সারাদিন অপমান করতে থাকে, আমার কোনো মূল্যায়নই করে না। এই শয়তান্য বেটা, তুমি চুপ থাকো, তোমার সাথে মুই আর থাকতে পারবো না। এখনই তোমাকে ডিভোর্স দেবো। 1 তালাক, 2 তালাক। কথাই কথা খালি ডিভোর্স। চেয়ারম্যান সাহেব, আপনি ধামাই দিয়ে খুব ভালো কাজ করেছেন। এই বাড়ার বুড়ি কথায় কথায় খালি আমার ডিভোর্স দিতে চায়। হ্যাঁ, এদের মতো নোংরা মানুষের জন্য আজকে সমাজের এই অবস্থা। একটা
একটা বারও ভাবলো না এই বয়সে যদি ওর ডিভোর্স হয়ে যায় তাহলে ও কি করবে। আমি ওরে বোঝানোর অনেক চেষ্টা করেছি, অনেক ভালো করার চেষ্টা করেছি, কিন্তু আমি পারলাম না। আজকে আপনি এর একটা সুষ্ঠু বিচার করে দিয়ে যান। শুধু তাই না চেয়ারম্যান সাহেব, ওই মা মেয়ে মিলে আমার অনেক জ্বালাইছে। ওই যে মা টিকটক করে, ওই দেখা দেখি মেয়েও টিকটক করে, আমার বাড়ি বসে সারাদিন টিকটক করতে থাকে আর আমার শুধু অপমান করে। এর বিচার করবেন আপনি এখনই। হ্যাঁ চাচা, আপনার এই বউয়ের জন্য আমার বউ আমার যত সোনা গয়না টাকা পয়সা ছিল সব নিয়ে অন্য ছেলের সাথে বাইকে চলে গেছে। এর একটা বিচার কিন্তু করতে হবে চেয়ারম্যান সাহেব, এর বিচার না করলে কিন্তু হবে না। সব মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব। মই মোর জামাইরে ডিভোর্স দিতে আসলাম কারণ মোর জামাই মোরে একটু এমবি কিনে দেয় না। ওই যে জনগণের ভাবি মোরে কোনো মূল্যায়নই সে করে না। এই চুপ! চারিদিকে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স। এই ডিভোর্স আর তালাক এই শব্দটা খুব ছোট, কিন্তু এর পরিণাম খুব ভয়াবহ। এই শব্দটা এতটাই মারাত্মক যা দুটো মানুষের জীবনকে নষ্ট করে দেয়। বিশেষ করে আমাদের সমাজে ডিভোর্সি মহিলাকে কেউ দেখতে পারে না, তার দোষ থাক আর না থাক তাকে সবাই দোষী মনে করে। এই ডিভোর্সের মতো সামাজিক ব্যাধিটা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। চারিদিকে ডিভোর্সের জন্য দায়ী আমরা নিজেরাই। এই ডিভোর্সে মানুষরা কখনো সুখী হতে পারে না। খুব কম সংখ্যক মানুষ আছে ডিভোর্সের পর সুখী হতে পারে। তাই আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। সংসার জীবনে টুকটাক সমস্যা হতেই পারে, তাই আমরা কি কথায় কথায় ডিভোর্স দিব? এটা খুব জঘন্যতম কাজ। আর এই ডিভোর্স হওয়ার কারণটা কি জানেন? 3টা কারণ। 1 নম্বর কারণ অতিরিক্ত রাগ, 2 নম্বর হচ্ছে অতিরিক্ত জেদ, 3 নম্বর হচ্ছে কেউ কারোর কথা মানে না। স্বামী স্ত্রীর কথা মানে না, স্ত্রী স্বামীর কথা মানে না। তাই আমরা এখান থেকে বের হয়ে আমরা সবাই সবাইকে স্যাক্রিফাইস করে আমরা একত্রে থাকবো। যার ভুল হোক সবাই আমরা ভুলটা সমাধান করার চেষ্টা করব। আশা করছি আমার কথাটা সবাই বুঝতে পেরেছেন। চেয়ারম্যান সাহেব, আপনার কথা শুনে আমার স্থির যাইছে। মুই মোর ভুল বুঝতে পারছি। মুই মোর মাইয়েরও ভুল বুঝাইছিলাম আর এই এলাকার মধ্যে একটা খারাপ প্রভাব মুই সৃষ্টি করছিলাম। মুই এখন থেকে ভালো হয়ে যাব। এই মুই তোমার কাছে ক্ষমা চাইতে আছি, মোরে মাফ করে দাও। মুই আর কখনো এরকম এইসব টিকটক কাজ করবো না, আর তোমার কাছে এমবির লেগে ধর্ণা ধরবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ক্ষমা করে দিলাম। দেখেছেন কত ভালো, দেখেছেন? আর তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমিও তোমাকে অনেক জ্বালাইছি। আমরা এখন থেকে একসাথেই সংসার করবো। আচ্ছা ঠিক আছে, যখন বলতিস এত করে, ঠিক আছে সমস্যা নেই। সবাই সবার ভুল বুঝতে পারছে, মাপও চাইছে। আচ্ছা এখন জামাই তুমি তোমার বউরে নিয়ে চলে যাও। আর এই যে মুরব্বী, চলো চলো, আপনি আপনার বউরে নিয়ে যান। আস্তে আস্তে সাবধানে। আমার আচ্ছা। চেকআপ করে দিলাম। যান সব গেলাম। চেয়ারম্যান সাহেব, সবাইরে মিল করে দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। আর সেটাই। কিন্তু চেয়ারম্যান সাহেব, সবার বউরে তো সবাই নিয়ে চলে গেল, আপনারা দুজন কিন্তু পারলেন না। হ্যাঁ